নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 14ই মার্চ 2025। আর আপনারা তো জানেন যে 14ই মার্চ শুক্রবার আজকে দোলযাত্রা। তো আজকে এই দোলযাত্রা পালন করতে আমি এসেছিলাম আমার মামার বাড়ি বিরোহিতে। এই বিরোহিতে দোলযাত্রার একটু অন্যরকমভাবে পালন করা হয়, কারণ এখানে যেহেতু মদন গোপালের মন্দির আছে বিরোহীর বাজারের কাছেই, সেই বিরোহী বাজারের কাছে যে মন্দিরটি আছে সেই মন্দিরে ভোরবেলা থেকে এখানে লোক আসতে থাকে। প্রায় ভোর 3টে থেকে এখানে লোকের সমাগম হতে থাকে। এখানে আগে মদন গোপালের যে মূর্তি আছে সেই মূর্তির পদদেশে সবাই আবির দিয়ে তারপরে দোলযাত্রার সূচনা হয়, মানে একে অপরকে রং মাখানো শুরু হয়। তো আমিও চলে গেলাম সকালবেলা উঠে ঘুম থেকে। তো আমার একটু যেতে দেরি হয়েছিল, আমি গেছি প্রায় 7টার দিকে। তখন সব লোক তখন আবির দিয়ে ফিরে আসছে। এখন লোকের সমাগমটা একটু ওখানে কম হয়েছে, যদিও আরও ভরে গেলে হয়তো আপনাদের দেখাতে পারতাম। ওই দেখুন, এরকম করে সবাই কিন্তু আসে এখানে দোলযাত্রা পালন করতে। আর এই হচ্ছে সেই রাস্তা যেটা আপনাকে দোল মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। চলুন একবার আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে। আর এই রাস্তার ধারে ধারে আবিরের দোকান আছে, এখান থেকেই লোকে আবির কিনে নিয়ে মদন গোপালের পায়ে দিয়ে আসে। আর তারপরেই তাদের শুরু হয় দোলযাত্রার সূচনা। তো এখানে সেরকমভাবে রং খেলাটা হয় না, কিন্তু এখানে আবির খেলাটা বেশ বিশেষ একটা প্রাধান্য আছে এখানে। কারণ এখানে যেহেতু ঠাকুরকে আবিরই দেওয়া হয়, তাই জন্য সবাই কিন্তু আবিরই খেলেন। আজকে সকালবেলাটা দেখুন, রোদ এখনও ওঠেনি, একটু মেঘলা মেঘলা আছে, তাই একটু আবহাওয়াটা একটু অন্যরকম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। চলুন, আমরা প্রায় চলে এসেছি 1 কিলোমিটার পথ হেঁটে এই দোল মন্দিরে। আর এই যে বটগাছটা দেখছেন, এইখানেই হচ্ছে গোপাল মন্দির। তো এইখান থেকে আর একটুখানি দুপা এগিয়ে গেলে দোল মন্দির। কারণ গোপালকে এইখানে রং দেওয়া হয় না, এই মন্দিরের মধ্যেই ওর পূজা হয় সারা বছর ধরে। তো ওই দোল মন্দিরে নিয়ে গিয়ে আজকের দিনে ওখানে দোল উৎসব পালন করা হয়। আবার যখন লোকজন ওখান থেকে রং টং আবির টাবির দিয়ে যখন চলে আসবে, ফাঁকা হয়ে যাবে, তখন ঠিক 9টা সাড়ে 9টার দিকে আবার ওনাকে মন্দিরে নিয়ে আসা হয়। প্রায় আমরা চলে এসেছি। এই দেখুন, লোকজন সব ফিরে যাচ্ছে, তারা ওখানে আবির দিয়ে রং দিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমাদের গোপাল মন্দির। আর রাস্তার অবস্থা দেখুন, পুরো একদম আবিরে আবির। এত লোকের সমাগম হয়েছে এখানে। ভোর 3টে থেকে এখানে নাকি লোক এসছে এবার। আর এই হচ্ছে দোল মন্দিরে যাওয়ার রাস্তা। ওই যে দূরে উঁচুতে দেখছেন যে মন্দিরটি, ওটি হচ্ছে মদন গোপালের দোল মন্দির। ওই দেখুন কত লোক এখন ভিড় করে আছে ওখানে। চলুন যাওয়া যাক একটু ভেতরের দিকে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, কিন্তু এখানে শুধু গ্রামের লোকজনই নয়, এখানে বিরোহীর আশপাশে প্রায় চাকদা, মদনপুর, কল্যাণী ওই দিক থেকেও গাড়ি ভাড়া করে লোকজন কিন্তু ভোর রাতে বেরিয়ে পড়ে এখানে হোলি খেলার উদ্দেশ্যে এবং মদন গোপালকে আবির দেওয়ার জন্য। আর এখানে কিন্তু বাজনাও এসছে দেখছি। বাবা, এই দেখুন ওই গাছের তলায় কিন্তু বাজনাও বাজছে। এমনিতে তো যারা আসে লরি করে বা ভ্যানে করে ভাড়া করে, তারা তো সাথে বাজনা নিয়েই আসে, কিন্তু এখানেও আবার মন্দির থেকেও এখানে বাজনার আয়োজন করা হয়েছে। তো একটা সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। এখানে দেখুন বাচ্চা বুড়ো মানে যে কোনো বয়সের লোকদের আপনি পাবেন এখানে, কিন্তু তারা আবির খেলছে একে অপরের সঙ্গে। এক পাশে আমরা জুতো খুলে রাখলাম, জুতো খুলে এবার আমরা দোল মন্দিরে উঠবো আস্তে আস্তে। এইদিকে আবার দুদিক দিয়ে সিঁড়ি আছে, তো দুদিক দিয়ে লোক উঠছে, একদিক দিয়ে নামছে। এখন যেহেতু ভিড়টা কম, ওই জন্য এখন ছেড়ে দিয়েছে, এখন যে যার মতো উঠে রং দিচ্ছে, আবির দিচ্ছে। তো আমরাও একদিক দিয়ে উঠে পড়লাম আস্তে আস্তে। এই দেখুন এখানে সেই বাজনা, কত রকমের বাজনা নিয়ে এসছে এখানে। এই যে এখান দিয়ে কিন্তু নামার জায়গা, যেহেতু এখন ভিড় কম, তাই জন্য আমরা এখান দিয়ে উঠে পড়লাম। আর ওই দুই সাইডেও কিন্তু সিঁড়ি আছে, ওইখান দিয়ে দুই দিক দিয়ে লোক উঠে এই দিক দিয়ে নামে। আর আবিরে দেখছেন পুরো সিঁড়ি একদম ভরে গেছে। আর মন্দিরের ভেতর তো আরও বেশি আবির, সেটা হয়তো দেখাতে পারছি না কারণ এত ভিড় আছে, আর ওখানে ক্যামেরা দিয়ে ছবি তোলাও যাবে না। এত বেলা হয়ে গেছে দেখুন, তাও কিন্তু ভিড়ের এখনও বিন্দুমাত্র কমেনি। এখনও কিন্তু ভেতরে বেশ ভালোই ভিড় আছে। আপনি কিন্তু চাইলে কিন্তু অনেকক্ষণ ধরে ওখানে ভেতরে দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে কিন্তু বার করে দেবে ঠেলে ঠুলে।
আর এই যে মদন গোপাল, এই মদন গোপালের সৃষ্টি কিন্তু এখানে হয়েছিল বিরোহীতে রাজা কৃষ্ণচন্দ্র হাত ধরে, অর্থাৎ কৃষ্ণনগরের রাজবাড়ির রাজার হাত ধরে। এই দেখুন মন্দির চত্বরটা একবার আপনাদের দেখায়। এখন তো অনেকটা ফাঁকা হয়ে গেছে, নাহলে এইখানে ভোরের দিকে এলে আরও বেশি লোকের সমাগম হতো, তখন কিন্তু আপনারা এই মাটি পর্যন্ত দেখতে পেতেন না ওপর থেকে। চলুন, আমাদের এবার রং দেওয়া, আবির দেওয়া হয়ে গেছে গোপালের পায়ে, রাধার পায়ে। তো এবার আমরা একে অপরকে আবির মাখিয়ে আমাদের দোলযাত্রার সূচনা করলাম। তো পরিবেশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই রকম দোলযাত্রা যদি আপনারা পালন করতে চান তো অবশ্যই তাহলে এই বিরোহী গ্রামে আপনারা চলে আসবেন। এটা মদনপুর স্টেশন থেকে 6 কিলোমিটার টোটো পথে আপনারা চলে আসতে পারেন এখানে ভোরবেলায়, আবার ফিরে যেতে পারবেন। তো এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর এবং ভালো, তো অসুবিধা হয়তো হবে না। এই দেখুন এখানে কিন্তু সবাই কিন্তু এখানে একসাথে কিন্তু রং মাখে, আবির মাখছে। আর এই দেখুন রাস্তায় আস্তে আস্তে আর একটা গোপালের একটি মূর্তি এখানে প্রত্যেক বছর পূজা করা হয়, সেই মূর্তিটাও আপনাদের দেখালাম। এখানেও কিন্তু ওই মদন গোপালকে আবির দেওয়ার পরে এখানে এসে সবাই একেও কিন্তু আবির দিয়ে যায়। চলুন আজ তাহলে চলি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।